বন্ধুরা, কেমন আছেন? তো সকাল সকাল এই যে রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। আজকে করবো ঢ্যাঁড়স আলুর ঝোল আর উচ্ছে ভাজা, আর যদি পারি ডিম ভাজবো। এই হচ্ছে আজকের মেনু, আর ডাল আর ভাত। এই আমি চান করে এসে গামছাটাও খুলিনি, আর রান্নাটা বসিয়ে দিয়েছি যে একটু পরে খুলবো বলে। চুলটা ভিজে থাকে ভেতর, মানে নিচের দিকে না জল পড়ে, আর ওই জন্যে আর ছাড়িনি এখনো। জলটা ভালো করে সোপ করে নিই গামছাতে, তারপরে তো আমি ডালটা বসিয়ে দিয়েছি। চলুন ভাতটা বেড়ে বসিয়ে দিয়ে আসি। ভাতের চালটা এই যে ডেচকিতে ধুয়ে রেখে দিয়েছি, এবার ডালটা নামিয়ে আর ভাতটা বসিয়ে দিয়ে আসি। চলুন। আর ছেলেরা এই যে কালকে তো দেখলেন এলাম তখন 5:30 বেজে গেছে। কালকে আপনাদের সাথে একটা ফটো শেয়ার করেছি, দুঃখজনক। আমার কাকা কালকে চলে গেল ভগবানের কাছে, আকাশের তারা হয়ে গেল। তো কালকে ছিল হয়তো একটা দিন, তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো ভালো লাগলে প্লিজ একটু করবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা। তো চলুন। তো আমি এখন উচ্ছেটা কেটে নেবো বন্ধুরা। উচ্ছেটা কেটে নিয়ে তারপরে ঢ্যাঁড়সটা কাটবো। এই যে উচ্ছেটা কেটে নেব। তাও কালকে রান্না করব বলে সব ঠিকঠাক, কিন্তু তারপরে বোন ফোন করলো, বোনরা ওইটা দিয়ে চলে গেল। বোনের যেহেতু শ্বশুরবাড়ির ওই কাছাকাছি হবে একটা টপিস, মানে উলবেড়িয়া আর বিশ্বপুর একটা স্টেশন। বোন ওই জন্য সকালেই চলে গেছিলো মায়ের আগে। তো আমাকে ফোন করলো তখন 8টা, 8:30, পৌনে 9টার দিকে। আমি বলছিলাম সেদিনকে কাকাকে দেখে এসেছি, আর কি দেখতে পারবো না। তা বলতে তখন আবার বোনকে ফোন করলাম যে যদি যেতাম। তারপরে আপনার দাদাভাইকে ফোন করলাম, যাবো, যেতে পারলে যাও বলছে। তা ভাইয়ের মেয়ে দেখলাম যায়নি, তা যদি যেত ওর সাথে গেছিলাম, ভাইয়ের মেয়ের সাথে গেছিলাম। আবার তো এখনকার এত সমস্যা, ট্রেন কি লেট বন্ধুরা। সবাই বলছে মরা উঠিয়ে দিচ্ছে। আরেকটু করে করে দাঁড় করিয়ে রেখেছে বন্ধুরা, নালে আর একটু হলে আর দেখতে পেতাম না, চলে যেত। একটু করে করে সব দাঁড় করিয়ে রেখেছে। তো সেই জন্য কালকে আর রান্নাবান্না করিনি। সব ছিল কালকে, উচ্ছে ঢ্যাঁড়স সব রাখা ছিল। কালকে সব আত্মীয় পরিস্বজন সব পোড়ালো, পুড়িয়ে আত্মীয় পরিস্বজন যে যার মতো করে চলে গেল। আমরা ওই জন্য আর থাকিনি, চলে এসেছি। তার থেকে কি করবো বন্ধুরা, ওই জন্য আর চলে এসেছি। একটা উচ্ছেতে আলু দেবো। তো আপনার দাদাভাই উচ্ছে
আলু ভাজা খেতে ভালোবাসে, তো সেটা একটা আলু দেবো। কালকে রাত্রিরে আলু সেদ্ধ মুড়ি খেয়েছি। কালকে এসে আর অত দূর থেকে রান্না করতে ভালো লাগলো না। তারপরে কালকে ওই গলির ভিতরে যে ঠাকুরটা বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তো এখানে রাতের বেলায় ঠাকুর দেখতে গেলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। ট্রেন এত লেট, কোথাও গিয়ে যে একটু শান্তি, কোথাও গিয়ে শান্তি শান্তি। তো এই উচ্ছের আলুটা কেটে নিচ্ছি বন্ধুরা, এই যে উচ্ছের আলুটা কেটে নিচ্ছি। আর কাল থেকে হয়তো স্কুল আছে, দুদিন তো ছুটি দিল, কাল থেকে হয়তো স্কুল আছে। তা বন্ধুরা একজন করেছে, কমেন্ট করেছে, ভিডিও আর করো না, তোমার চোখটা টেরা না কি বললো, একটা হয়েছে একটা। তা কি করবো, ভগবান যদি আমাকে টেরা তৈরি করে, সেটা তো আমার আর কিছু করার নেই, বা আপনারও কিছু করার নেই। আপনি যদি ডাক্তার হতেন তাহলে আমার চোখটা উবড়ে নিয়ে আমি অন্য চোখ বসাতেন। সেটা তো আর আপনি ডাক্তার নয়। আর আমাকে ভগবান যেরকম বানিয়েছে আমি সে তাতেই খুশি। আমি তো চোখে দেখতে পাই না, এটা তো কোনো কথা নেই, চোখে তো দেখতে পাই। কাউকে যে উল্টো দেখছি সেটাও তো নয়, সোজা দেখছি। এই কি চোখটা একটু উল্টো বলে সেই জন্য মনে হচ্ছে যে আপনাদের টেরা। তা আপনাদের খেয়ে তো আর টেরা হয়নি, ভগবান যাকে যেরকম সৃষ্টি করেছে। পৃথিবীতে সব মানুষই তো আর সমান নয়, কাউকে লুলা বানিয়েছে, কাউকে ল্যাংড়া বানিয়েছে, হ্যাঁ, কাউকে পঙ্গু বানিয়েছে, কাউকে জোড়া বানিয়েছে। হ্যাঁ, আমাকে নালে টেরা বানালো, কি হবে? তা আপনারা এরকম যে কমেন্ট করছেন, আপনাদের বাড়িতেও তো ছেলে পুলে মা বোন সবই আছে। হ্যাঁ, এরকম যদি কমেন্ট করেন তাহলে কি করে মানুষে করবে? আপনাদের বাড়িতেও ভাববেন যে ঘুরে ফিরে আপনাদের ঘরেতেও ছেলেপুলে আছে, যে ভবিষ্যতে তারও কিছু ক্ষতি হতে পারে। লোককে কমেন্ট করার আগে নিজেরা আগে ভালো করে ভেবে নেবেন যে আমাদের ঘরেতেও লোকজন আছে, আছে। এটা সবসময় মনে রাখবেন, কাউকে ছোট করে দেখবেন না। কে ল্যাংড়া, কে খোঁড়া, কে যাবে। দুনিয়াতে কত মানুষ তো দেখছি, কালকে তো স্টেশনে গেলাম, একটা পাগলি কত আংটি, গলায় প্লাস্টিক, হাতে প্লাস্টিক, এইসব বেঁধে আছে। তাহলে তার কি ওটা, তার ওটা নিয়তি ছিল, সেই জন্যে সে হয়েছে। আমি তো আর নিজের থেকে সৃষ্টি করিনি যে আমার চোখটা টেরা হয়ে যাক। ভগবান যাকে যেরকম সৃষ্টি করেছে তাতে আমার কোনো আফসোস নেই, ভগবানের কাছে আমি থ্যাঙ্কফুল করি, অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে। তবু তো মা লক্ষ্মীর মতো একটা কিছু হতে পেরেছি। মা লক্ষ্মী যেমন টেরা, সেরকম মা লক্ষ্মীর মতো তো কিছু হতে পেরেছি। তো আমার এইসব কিছু বলার দরকার নেই, আমি আপনাদের জাস্ট বলে দিলাম যে আপনারা কমেন্ট করছেন করুন, তার চেয়ে আমার কিছু এসে যায় না। আমার চোখ টেরা কি সোজা সেটা আপনাদেরকে নিয়ে মাথা ঘামাতে হবে।
আমাকে ভগবান যাতে যা মানে বানিয়েছে, যেরকম বানিয়েছে আমি তাতে অনেক খুশি। আর এর আগে মানে কমেন্ট করার আগে 10 বার ভাববেন যে বাড়িতে আপনাদেরও কোনো লোক আছে, এ আছে, চোর আছে, সবসময় ভাববেন। আমার আর কিছু বলার নেই। তো চলুন বন্ধুরা, আমি উচ্ছেটা কাটা হয়ে গেছে, এবারে আমি ঢ্যাঁড়সটা কাটবো, ঢ্যাঁড়স আলু কাটবো। চলুন, ভাতের ফ্যানটা ঝরে যাবে। চলুন, ভাতটা উতলে যদি যায় ঢাকনাটা পাল্টে দিয়ে আছে তারপরে। তো বন্ধুরা দেখুন, সব ঘেনা ঘেনা এই যে ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো সব গোটা গোটা রেখে দিয়েছি। ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়সের আলুটা কেটে নেবো, টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ তো দেওয়া যাবে না, পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, তো পেঁয়াজ দেওয়া যাবে না, যেহেতু দাদাভাই খাবে ওই জন্য আলুটা কেটে নিচ্ছি। ভাতটা মনে হয়ে যাবে, আলুটা কেটে ভাতটা করে নেবো একেবারে, আর সেরকম কিছু করবো না। একটু রান্না করতে করতে ছাদে চলে এলাম, এই জামা কাপড়গুলো একটু মিলে দেবো বলে। তো বন্ধুরা দেখুন,
গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে। এইখানে একটা দেখুন ফুল ফুটেছে, এই যে আর এখানে দেখুন অরেঞ্জ 4-5টা ফুটেছে, 4টে ফুল ফুটেছে। আর এখানে দেখুন হলুদ একটা ফুটেছে, এই যে হলুদ একটা ফুটেছে। আর এখানে পিঙ্ক কালার 2টো ফুটেছে, এই যে দেখুন পিঙ্ক কালার। এই যে এই ফুলগুলো খুব সুন্দর লাগে, এই ফুলগুলো ফুটেছে তাই। আর এই গাছে দেখুন কুড়ি এসেছে, এই যে কুড়ি এসেছে। আর এইটা ফুলটা ফুটেছে, এই যে ফুলটা ফুটেছে, একটা ফুল ফুটেছে এখানে। থাক, কালকে তুলব। চলুন, ভাতটা মনে হয় হয়ে যাবে। বন্ধুরা, এই যে ডালটা হয়ে গেছে, এই যে একটা ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। তলায় যে ফ্যানটা থাকে না, সেইটা। চলুন, এগুলো শীতের ফিরে কিছুই পড়িনি, আমাকে গরম হচ্ছে। এবার এই যে উচ্ছেটা ভাজা আছে, ভাজবো। চলুন, হয়ে গিয়ে সাজা গোজাও হয়ে গেছে, চুলটাও খুলে ফেলেছি। চুলটা একটু পাখার হাওয়াতে দাঁড়িয়ে আছি, খুব গরম হচ্ছিল। তো দুষ্টু গেল ওর মায়ের মানে দিদার বাড়ি। লেখা করতে বসেছে, কিছুটা লেখা বাকি আছে, লেখা করছে। তো লেখাটা করে নিয়ে টিফিনটা হয়ে গেছে, আংটি ভেজে। ছোটো এখনও কিচ্ছু খায়নি, তো আমারও কিচ্ছু খাওয়া হয়নি। তো ভাবলাম আর বেশি ভিডিওটাও লং করবো না, অনেকটা লং হয়ে গেছে। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।